খাবারটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। তো অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে অনেক ভাত বেঁচে যায়, যে ভাতগুলো হচ্ছে আমরা ফেলে দিই বা নষ্ট করে ফেলি। তো আবার অনেক সময় দেখা যায় যে ছোটো বাবুরা অনেক সময় ভাত খেতে চায় না, তো তাদেরকে ভাতের পরিবর্তে এই নাস্তাটা তৈরি করে দেওয়া যায়। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি ভাত দিয়ে তৈরি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো রেসিপিটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য আর কি তৈরি করলাম। তো এই যে আমার হচ্ছে আগের দিনে কিছু ভাত বেঁচে গিয়েছিল, ভাতটা একটু রান্না করেছিলাম, ভাত একটু নরম হয়ে গিয়েছিল। আপনাদের শক্তও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো আপনারা চাইলে যে কোনো ভাত দিয়েই এটা করতে পারেন, তবে ভাতটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ফেলে দেবেন। নষ্ট ভাত দিয়ে কোনোভাবেই করতে যাবেন না। যে ভাতটা হচ্ছে ভালো আছে, খাওয়া যাবে, এমন ভাত দিয়ে হচ্ছে নাস্তাটা তৈরি করতে হবে। তো এই নাস্তাটা তৈরি করার জন্য আমি কতগুলো ভাত নিয়ে নিয়েছি। তো সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর সাথে নিয়েছি আমি 1.5 কাপের মতো ময়দা। আর এর সাথে আমি নিয়েছি একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ এবং একটু চাট মশলা। তো চাইলে আপনারা চাট মশলাটা নাও দিতে পারেন, এমনিতে খেতেও খুব ভালো লাগে। তো আমি নিয়ে নিয়েছি, যদি খেতে আর একটু ভালো লাগে সেজন্য হচ্ছে দিয়ে দিব। তো এরপর হচ্ছে আমি এই যে নাস্তাটা তৈরি করে নেব। সব কিছু উপকরণ আগে থেকে রেডি করে নিয়েছি আমি। তো এই যে ভাতটাকে নিয়ে নিয়েছি, এই ভাতের মধ্যে হচ্ছে আমি ময়দাটা দিয়ে নেব। তো সাথে কিন্তু আমি পানিও নিয়েছিলাম, যাই হোক পানিটা আমি দেখাতে ভুলে গেছি। তো এই তো আমি সব উপকরণগুলো এখানে ভাতের মধ্যে দিয়ে দিব। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, যাতে হচ্ছে লবণটা ঠিকঠাক মতো হয়, কারণ লবণের টেস্ট তো বুঝতেই পারেন, অনেকে কম বেশি খেয়ে থাকেন, তো সেই পরিমাণ মতো দিবেন। এরপর ওই যে পেঁয়াজ, মরিচ, তারপর ময়দা আর মশলাগুলো দেওয়ার পর আমি ভাতটাকে এভাবে মাখিয়ে নেব। যেহেতু আমার ভাতটা নরম আছে সেহেতু আমাকে এত বেশি চটকাতে হবে না, আলতো করে মাখিয়ে নিলেই হবে। তো আপনারা এইভাবে হচ্ছে একদম সুন্দর করে মিশিয়ে নেবেন, যাতে করে ভাতের সাথে ময়দাটা খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো এরপর হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ভাতটাকে মাখিয়ে একটা ডোয়ের মতো করে নেব। যেভাবে আপনারা হচ্ছে ডালের বড়া তৈরি করেন, আমি ঠিক সেভাবে হচ্ছে এটাকে মাখিয়ে সেরকম নরম করে নেব। শক্ত হলে হয়তো এটা একটু দলা পাকতে সমস্যা হবে, ভাত যেহেতু দলা পেকে যায় ময়দাও, তারপরেও হচ্ছে যদি একটু ঝুরঝুরে ভাত থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু ভালো করে মাখিয়ে নেবেন, যাতে হচ্ছে এটাকে একটু দলা পাকানো যায়। এই যে এভাবে হচ্ছে একটু নরম করে নেবেন, চাইলে হালকা আরেকটু শক্ত করতে পারেন। তো আমি একটু নরম নরম করে নিয়েছি, যেহেতু একটু পাতলা করার চেষ্টা করব। তো এইভাবে হচ্ছে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি হচ্ছে একটা কড়াইতে ভাজতে চলে যাব। তো এই যে আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি হচ্ছে মাটির চুলায় করছিলাম। যা আপনারা গ্যাসের চুলায় করলে একটু ভালো হবে বেশি, কারণ সব দিকে সমান আঁচ পাবে। আমি চুলায় তেমন একটা বেশি রান্না করি না, মাঝে মধ্যে করা হয়, যার কারণে হচ্ছে আমার মানে চুলাতে একটু প্রবলেম হয়, মাঝে মধ্যে পুড়েও যেতে পারে। তো তারপরে চেষ্টা করেছি এভাবে হচ্ছে, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, আমি চামিচ দিয়ে এভাবে হচ্ছে ছড়িয়ে ছড়িয়ে ছোট ছোট করে দিয়েছি, বড় করেও দিয়েছি। আপনারা যেভাবে খেতে চান ওভাবে দিয়ে ভেজে নিতে পারবেন। তো আমি তো এইভাবে হচ্ছে উল্টে পাল্টে সুন্দর করে এগুলোকে একটু ভেজে নিব হালকা করে। এটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আমার মেয়েকে যখন এটা তৈরি করে দেই সে কিন্তু খুব মজা করে খায়। ভাতটা যদিও সে বেশি একটা কখনো কখনো খেতে চায় না, কিন্তু ভাত দিয়ে যদি এভাবে তাকে বড়ার মতো করে তৈরি করে দেওয়া হয় সে কিন্তু খুবই পছন্দ করে। তো এভাবে একটু লালচে লালচে করে ভেজে নেবেন। তো আমি সামান্য একটু তেল দিয়েছিলাম, একটু তেল দিয়ে নেবেন, একটু বেশি তেলে ভাজলে আর একটু ভাজা ভাজা হবে। তো আমি হালকা তেলেই ভেজেছিলাম, আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে ভাজতে পারেন, এটা বেশি তেল দিয়ে ভাজলেও কিন্তু ভালো লাগে খেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার চুলায় একটু বেশি গরম হয়ে গিয়েছিল কড়াইটা, যার কারণে হচ্ছে একটু কালারটাও বেশি চলে এসেছে। তো আপনারা এভাবে হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেবেন, খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো বাচ্চারা যেহেতু বেশি ঝাল খেতে পারে না, সেক্ষেত্রে হচ্ছে মরিচটা একটু কমিয়ে দিবেন ঝালের পরিমাণ, এতে করে হচ্ছে বাচ্চারা খুব ভালো করে খেতে পারবে। আমি আমার মেয়ের জন্য তৈরি করেছিলাম, সে যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করে, তো আমি মরিচটা তাকে একটু বেছে দিয়েছিলাম। তো এই তো আমার তৈরি হয়ে গেল ভাতের তৈরি পাকোড়া, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারাও ভালো মতো কাজ করে যাবেন, এই দোয়া এই কামনা করছি। ভালো থাকবেন সবাই। আর